মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এ সপ্তাহে আমি আলোচনা করার ইচ্ছা করেছি একটি বছর বিদায়ে একজন মুমিনের কি করণীয়। আমরা সকলেই অবগত আছি আজকে 1447 হিজরির 1 মুহররম। আমাদের মাঝ থেকে বছর ঘুরে একটি বছর অতিবাহিত হয়ে গেল, বিদায় নিল। আমাদের জীবন থেকে আরো একটি বছর শেষ হয়ে গেল। আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, অগ্রসর হচ্ছি। সময় এমন এক জিনিস যা শেষ হয়ে যায়, আর আমল এমন এক জিনিস যা বাকি থেকে যায়। সময় আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এক নিয়ামত যা শেষ হয়ে গেলে আর কখনো ফিরে আসে না। কাজে এই যে একটি বছর অতিবাহিত হয়ে গেল আমাদের মাঝ থেকে, আমরা এই বিগত একটি বছরে কতটুকু ভালো কাজ করতে পারলাম, কতটুকু মন্দ কাজ আমাদের দ্বারা সংগঠিত হলো, আজকের এই জুমায় আমরা আমাদের পিছনের জীবনের মাত্র এই বিগত একটি বছরের একটু হিসাব নিকাশ করি। আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমি পৃথিবীতে আসার পর থেকে আমাদের হিসাব মোতাবেক আমি বড় হচ্ছি, আমার বয়স বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে এই যে আমরা হিসাবটা করি যে আমি বড় হচ্ছি, আমার হায়াত বৃদ্ধি পাচ্ছে, আমি অমুকের চাইতে বড়, আসলে এই হিসাব নিকাশটা কিন্তু যথার্থ নয়। বরং আমি দুনিয়ার বুকে আসার পর থেকেই আমার জিন্দেগির প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত অতিবাহিত হওয়ার মাধ্যমে আমার হায়াত ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। অতএব আমার বয়স বাড়তেছে, এর মানে হলো আমি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি, আমার হায়াতে জিন্দেগি কমতেছে। এই যে 1446 হিজরি আমাদের মাঝ থেকে বিদায় নিল, এই বিগত একটি বছর আমরা কিভাবে অতিবাহিত করলাম, আমাদের আমলের ঝুলিটিকে আমরা নেক আমলের মাধ্যমে কতটুকু সমৃদ্ধ করতে পারলাম, আজকে আমরা একটু হিসাব নেই। মুহতারাম হাজিরিন, সময় এমন এক অমূল্য সম্পদ, যেই সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি নিয়ামত এমন রয়েছে যেই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকাগ্রস্ত, প্রতারিত। সেই নিয়ামত দুটি হলো, একটি হচ্ছে সুস্থতা, দ্বিতীয়টি হচ্ছে অবসর সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অধিকাংশ মানুষ এই দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকাগ্রস্ত। মানুষ যখন সুস্থ থাকে তখন সে সুস্থতার কদর বুঝে না, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে আফসোস করতে থাকে, হায় আমি সুস্থ অবস্থায় কেন এটা করলাম না, কেন সেটা করলাম না। ঠিক এমনি ভাবে মানুষ যখন ব্যস্ত হয়ে পড়ে
তখন সে আফসোস করে, হায় আমি তো অমুক সময় খালি ছিলাম, ফ্রি ছিলাম, তখন কেন এই কাজটা করে ফেললাম না? তখন যদি অমুক কাজটা করে ফেলতাম তাহলে আজকে তো এই মুহূর্তে আমার পেরেশানিতে পড়তে হতো না। এই দুইটা নিয়ামত, সুস্থতা এবং অবসর সময়, এই দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। মুহতারাম হাজিরিন, কাজেই এই যে একটি বছর আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে গেল, এই একটি বছর কিন্তু আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না। আল্লাহ পাক তো আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, আল্লাহ পাকের হুকুম আহকাম আমাদের জিন্দেগিতে বাস্তবায়নের জন্য আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক যে আমাকে এক অমূল্য সম্পদ দান করলেন, সময় নামক এক অমূল্য সম্পদ, এই সম্পদকে কাজে লাগিয়ে আমি আমার আল্লাহ পাকের হুকুম কতটুকু পুরা করতে পারলাম। আল্লাহ পাক সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর। সূরার নামই হচ্ছে সময়। সূরার শুরুতেও আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের জিন্দেগীর অমূল্য সম্পদ সময়ের শপথ করেছেন, আর সময়ের শপথ করে এই সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরার মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে শুধুমাত্র ওই সমস্ত লোকগুলো ব্যতীত যারা সময়কে কাজে লাগিয়ে ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে। আর নিজে যেমনি ভাবে ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ঠিক তদ্রূপ অন্য মানুষও যাতে ঈমান আনে এবং আমলে সালেহ করে সেই জন্য মেহনত করেছে। নিজে ঈমান আনা এবং নেক আমল করা, পাশাপাশি অন্যকেও ঈমান এবং আমলে সালেহের মধ্যে উঠানোর জন্য মেহনত করা, এই তিনটি কাজে যারা সময় অতিবাহিত করবে তারাই কেবল সফল কাম, তাদের সময়টাই কেবল মূল্যবান। সুবহানাল্লাহ। এই সূরার সারমর্ম হলো, যারা সময়কে নষ্ট করবে কিংবা আল্লাহ পাকের নাফরমানির মধ্য দিয়ে সময়কে অতিবাহিত করবে, সময়কে ব্যয় করবে, তারা কেবলমাত্র ক্ষতির মধ্যেই পতিত রয়েছে। অতএব আমার সময়কে আমি কিভাবে মূল্যবান করব? ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে, পাশাপাশি অপর ভাইও যাতে ঈমান এবং আমলে সালেহের মধ্যে এসে যায় সেজন্য মেহনত করার মধ্যে দিয়ে আমি আমার সময়কে মূল্যবান বানাবো। অন্যথায় আমরা সবাই ক্ষতির মধ্যে নিপতিত। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন পরস্পরের সাথে সাক্ষাৎ করতেন তখন একে অপরকে এই সূরাটি পড়ে সময়ের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, কানা আর-রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা আর-রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সূরার তাফসীরের মধ্যে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের মধ্যে হতে
যখনই দুজন ব্যক্তি পরস্পরের সাথে সাক্ষাৎ করতেন, তখন একে অপর থেকে পৃথক হতেন না, একে অপর থেকে বিদায় নিতেন না, যতক্ষণ না একে অপরকে সূরাতুল আসর পড়ে না শোনাতেন। এইভাবে একে অপরকে শোনাতেন, কারণ এই সূরাটি পড়লেই তো মনে এসে যাবে যে হায়, সময়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কাজেই সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, সময়কে কোনো গুনাহের কাজে অতিবাহিত করা যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সময়ের গুরুত্ব এইভাবে দিতেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হিসাব লাগাইতে বলছেন। আল্লাহ পাকের নির্দেশ যে হে ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদের কৃতকর্মের হিসাব নাও। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল হাশরের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর, এবং প্রত্যেকেই যেন চিন্তা করে সে পরকালের জন্য কি পাঠিয়েছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আই হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ তোমরা নিজেরা হিসাবের সম্মুখীন হওয়ার আগে আগে নিজেরা নিজেদের আমলের হিসাব নাও। তুমি পরকালের জন্য কি পাঠাচ্ছ, কি নেক আমল করতেছো, তুমি কতটুকু ভালো কাজ করতেছো, কতটুকু মন্দ কাজ করতেছো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের হিসাবের কাঠগড়ায় তো দাঁড়াইতে হবে, অবশ্যই মাস্ট বি। ওই হিসাব যাতে সহজ হয়ে যায়, এজন্য তোমরা দুনিয়ার বুকেই নিজে নিজের হিসাব নিতে থাকো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেরা হিসাবের সম্মুখীন হওয়ার আগে আগে নিজেরা নিজেদের হিসাব নাও। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, এবং মহাসমাবেশ অর্থাৎ কিয়ামতের ময়দানে হাজির হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য রেডি হয়ে যাও। যে ব্যক্তি কিয়ামতের দিন হিসাবের সম্মুখীন হওয়ার আগেই দুনিয়ার বুকেই নিজে নিজের হিসাব নেবে, নিজের কৃতকর্মের হিসাব লাগাবে, সেই হচ্ছে প্রকৃত অর্থে বুদ্ধিমান। হাদিসে পাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমলে ব্যস্ত থাকে। আমল করে কোন সময়ের জন্য? পরকালের জন্য। কোন কাজ করলে পরকালে ফায়দা হবে, পরকালে উপকারে আসবে, এই কাজে সে সব সময় ব্যস্ত থাকে। কাজ করলে এমন কাজই করে, এমন কোনো কাজ করে না যেই কাজ করলে মৃত্যুর পর ক্ষতির সম্মুখীন হওয়া লাগবে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর প্রকৃতপক্ষে অক্ষম এবং নির্বুদ্ধ ওই ব্যক্তি যে নাকি নিজের নফসের তাবেদারি করে, নিজের নফসের দাবির অনুসরণ করে, মন যা চায় তাই করে, খেয়াল খুশি মতো নিজের জিন্দেগিকে পরিচালনা করে, আল্লাহ পাকের ইচ্ছা মোতাবেক জীবনকে চালায় না, মন যখন যেটা চায় সেটাই করে।
ওয়া তামান্না আলাল্লাহ, আর এদিকে আল্লাহ পাকের নিকট অনর্থক বৃথা আশা করতে থাকে। এর মানেটা হলো চলবো মন মতো, আর খালি কইব আল্লাহ মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। দুনিয়ার সব নষ্টামি আর বদমাইশি করব, আর আল্লাহ পাকের নিকট আশা করব আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ তো ক্ষমাশীল। কাজেই এবার দেদ আসছে, আল্লাহ পাকের নাফরমানি চালাইতে থাকো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বুদ্ধিমান আর নির্বোধের সংজ্ঞা হলো এটাই। বুদ্ধিমান তো সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে, নফস যেটা চায় সেটাই করে না, বরং নফস যদি আল্লাহ পাকের মানসা মোতাবেক রাজি থাকে তাহলে তো ভালো, আর না হয় মন যা চায় চাক, আল্লাহ পাকের চাওয়াটাই বাস্তবায়ন করতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং পরকালের জন্য আমল করে। আর অক্ষম ও প্রকৃত নির্বোধ হলো ওই ব্যক্তি যে নাকি নিজের নফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ পাকের নিকট অহেতুক অনর্থক আশা করতে থাকে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, মান দানা নাফসাহু এর অর্থ হলো মান হাসাবা নাফসাহু, অর্থাৎ যে নাকি নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে। উনি এর সপক্ষে দলিল পেশ করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কওল, যেটা আমি একটু আগেই আপনাদের সম্মুখে পেশ করেছি, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা পরকালে হিসাবের সম্মুখীন হওয়ার আগে আগে দুনিয়ার বুকেই নিজেরা নিজেদের হিসাব নাও। ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবার, এবং মহা সমাবেশ কিয়ামতের দিবসের জন্য প্রস্তুত হয়ে যাও। এমনি ভাবে বিশিষ্ট তাবেঈ হযরত মাইমুন ইবনে মিহরান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়্যা, লা ইয়াকুনুল আবদু তাকিয়্যা হাত্তা ইউহাসিবা নাফসাহু, কোন ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত খাঁটি মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আত্মসমালোচনা করবে, নিজে নিজের সমালোচনা করবে। কামা ইউহাসিবু শারীকাহু, যেমনি ভাবে সে তার শরীকের খোঁজ খবর নেয় পুঙ্খানুপুঙ্খ রূপে, যে সে তার খাবারের বন্দোবস্ত কোত্থেকে করছে, তার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা কোত্থেকে কেমনে কি করছে, এরকম খোঁজ খবর যেমনি ভাবে সে তার শরীকের ব্যাপারে নেয়, ঠিক তদ্রূপ নিজেও নিজের ওই রকম হিসাব নিতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা এই এতটুকুর আলোচনা থেকে এটা বুঝতে পারলাম যে সময়ের কদর করা উচিত। আর আমাদের জিন্দেগির যে প্রতিনিয়ত আমরা সময়কে অতিবাহিত করতেছি, এই যে আমাদের জিন্দেগি থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল, এই একটি বছর তো আর জীবনে কখনো ফিরে আসবে না। আমরা কতটুকু নেক আমল করতে পারলাম, কতটুকু বদ আমল হয়ে গেল। নেক আমলের জন্য তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আর বদ আমলের জন্য আল্লাহ পাকের নিকট ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমি তো পিছনের জিন্দেগিতে নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করে ফেলেছি, কত নাফরমানি করে ফেলেছি, তওবা করতেছি, আর জীবনে কখনো আপনার নাফরমানি করব না, মেহেরবানি করে ক্ষমা করে দিন, এবং ভবিষ্যতে যাতে একমাত্র আপনার হুকুম পালন করে যেতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে এই হিসাব লাগানোর জন্যই ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, গদ মানে হলো আগামীকাল, এখানে আগামীকাল বলে আল্লাহ পাক পরকালকে বুঝিয়েছেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই যেন চিন্তা করে যে সে আগামীকালের জন্য অর্থাৎ পরকালের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক আবার বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত আমল সম্পর্কে পরিপূর্ণরূপে অবগত আছেন, অবহিত আছেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, মানে হলো ই'লামু
তোমরা ভালো করে জেনে রাখো আন্নাহু আলিমুন বিজামিই আমালিকুম ওয়া আহওয়ালিকুম, যে তিনি তোমাদের সমস্ত আমল এবং তোমাদের সমস্ত হালাত সম্পর্কে পরিপূর্ণ অবগত আছেন। সুবহানাল্লাহ। লা তাখফা আলাইহি মিনকুম খাফিয়া, আল্লাহ পাকের নিকট কোনো কিছু গোপন নেই। দুনিয়ার বুকে আমরা তো আমাদের পরিভাষায় আমরা বলি যে অমুক জিনিসটা লুকায়িত আছে, অমুক জিনিসটা গোপনীয় আছে, অমুক বিষয়টা গোপনীয় আছে। দুনিয়ার মানুষের কাছে কোনো গোপন থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো গোপন নাই। সব কিছু আল্লাহ পাকের কাছে জাহের বাহের স্পষ্ট। আল্লাহ পাকের কাছে স্পষ্ট যেমন স্পষ্ট, গোপনও ওই রকম সেম স্পষ্ট। সমস্ত কিছু আল্লাহ পাকের নিকট স্পষ্ট। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সামনের জিন্দেগিটা আমরা কিভাবে কাটাবো, কিভাবে কাটালে আমাদের সামনের জিন্দেগিটা সাফল্যমণ্ডিত হবে, পরকালে আমরা সফল হতে পারবো, পরকালে যে আমাদের হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, সেই হিসাব নিকাশটা কিভাবে সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন। মৌলিকভাবে যদি আমরা কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখি, তাহলে ইনশাআল্লাহ পরকালে হিসাব দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কোন বান্দার পদদ্বয় এতটুকু পর্যন্ত সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার জিন্দেগিটা কোথায় কাটিয়েছো। এই যে তোমাকে আমি 60, 70, 80 এই যে একটা জিন্দেগি দান করলাম, এই জিন্দেগিটা তুমি কোথায় ব্যয় করলাম। এজন্য মুহতারাম হাজিরিন, আমাকে খেয়াল রাখতে হবে, প্রতিনিয়ত প্রতি মুহূর্ত খেয়াল রাখতে হবে, আমার জিন্দেগিটা তো শেষ হয়ে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি আমার জিন্দেগিটা সঠিকভাবে কাটাচ্ছি কিনা, আল্লাহ পাকের হুকুম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক কাটাচ্ছি কিনা, এই দিকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তুমি যে ইলম অর্জন করেছো সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। দেখেন, আমরা সবাই মাদ্রাসায় পড়ি নাই, বরং অনেকেই মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু একজন মুসলমান হিসাবে এতটুকু কিন্তু আমরা সবাই জানি যে আমার ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? ঈমানের মধ্যে শিরকের মিশ্রণ ঘটানো যাবে না। শিরিক যুক্ত ঈমান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আমি একদিকে ঈমানও আনলাম, আরেকদিকে কুফর ও শিরকি কর্মকাণ্ডের সাথেও লিপ্ত হয়ে গেলাম, জড়িত হয়ে গেলাম, তাহলে আমার ঈমান থাকবে না শেষ হয়ে যাবে। তো এই মোটা দাগের কথাটা কিন্তু আমরা সবাই জানি, আমার ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে। 2 নাম্বার, এটার জন্য মাদ্রাসায় পড়া লাগে না। আমি ঈমানদার হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আমরা জানি না, এটার জন্য মাদ্রাসায় পড়া লাগে। হালাল ভাবে কামাই রোজগার করতে হবে, হালাল খেতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে, হারাম খাওয়া যাবে না। এরপর পাক পবিত্রতা হাসিল করতে হবে। মানুষের জিন্দেগিতে গোসল করা অনেক সময় ফরজ হয়, এরপরে নামাজের সময় আমরা ওযু করে থাকি, ওযু করাও ফরজ। ওযু, গোসল, নামাজ, কুরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে পড়তে হয়। এটা যেমন নামাজের বাহিরেও বিশুদ্ধ করে করা জরুরি, ঠিক অনুরূপভাবে নামাজের ভিতরেও কুরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে করা জরুরি। এটা আমরা জানি না। তাহলে এই যে মোটা দাগের অনেকগুলো বিষয় আছে,
এগুলোর জন্য মাদ্রাসায় পড়া লাগে না, আলেম হওয়া লাগে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। এই মোটা দাগের কথাগুলো কিন্তু আমরা সকলেই জানি। তাহলে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন ওয়ান ইলমিহি ফীমা ফাআলা, তোমাকে যে ইলম দেওয়া হয়েছিল, তুমি যে দ্বীনি ইলম শিখছিলা, জানছিলা, ওইটার উপর কতটুকু আমল করেছো। এখন আমি যদি যেগুলো আমরা জানি, যেগুলো জানি না ওগুলো তো বাদই, যেগুলো জানি এগুলো যদি আমরা সঠিকভাবে আমল না করি তাহলে কিন্তু আল্লাহ পাকের কাঠগড়ায় ধরা খেয়ে যাব। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তুমি যে এই যে টাকা পয়সা উপার্জন করেছো, এটা কি হালাল পথে কামাই করছো না হারাম পথে কামাই করছো? সুদ আর ঘুষ মিলায়া অন্যায় ভাবে আত্মসাৎ করে কামাই করছো নাকি হালাল ভাবে কামাই করছো? এরপর কামাই করছো তো ভালো কথা, ব্যয় করলা কোথায়, হালাল পথে নাকি গুনাহের পথে? এই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। এই ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। সর্বশেষ প্রশ্ন করা হবে ওয়ান জিসমিহি ফীমা আবলাহ, তোমার দেহটা অর্থাৎ যৌবনকালটা কোথায় ব্যয় করেছো। মুহতারাম হাজিরিন, যৌবনের উন্মাদনায় আমরা উন্মাদ না হয়ে যাই, আমরা নিজেরাও পাগল না হয়ে যাই। যৌবন কালটা হচ্ছে একটা উন্মাদনার সময়, মনে হয় যে সারা দুনিয়াটা আমি একলাই ফাতাহ করে ফেলবো, আসলে কিন্তু কিছুই না। এজন্য যৌবন কালটা স্পেশাল প্রশ্ন যে যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছো। এই যে এই কয়েকটি বিষয়, এই বিষয়গুলোর প্রতি যদি খেয়াল রেখে, সজাগ দৃষ্টি রেখে যদি সতর্কতার সাথে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আখিরাতের হিসাব নিকাশ আমার আপনার জন্য সহজ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আমরা সফলও হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো হলো এই সঠিক কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।